দর্শক, এবারে চোখ ফেরাবো রাজশাহীতে। সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বদলুল হাসান লিটন। লিটন, ভোটের হাওয়া কেমন দেখছেন? কি অবস্থা সেখানকার ভোটারদের মতামত কি? আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী ৫ আসনে। ৫ আসনের চন্দ্রপুর উপজেলার আটকাটপাড়া এলাকায়। এই আসনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী রয়েছে। এছাড়াও এই আসনে কিন্তু তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। কিন্তু আবার বিএনপির নেতা, তারা একসময় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, তারা বিদ্রোহী প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করছে। এই ৭জন প্রার্থী এখানে নির্বাচন করছে। বেশ আমি এই আসলে নির্বাচনের ব্যাপক রয়েছে, ভোটারদের মধ্যেও বেশ আগ্রহ রয়েছে। আমার কাছে কিছু ভোটার রয়েছে, কিছু বিএনপি কর্মী রয়েছে, তাদের কাছে আসলে শুনতে চাচ্ছি যে এই যেহেতু এখানে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছে, এই বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির ভোটের কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাই বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলামের কাছে। আপনাকে ধন্যবাদ। যে দুর্গাপুর পুকুরের মাটির আপনার ধানের শীষ ঘাটে এখানে কোনো প্রভাব পড়বে না, কারণ আপনারা জানেন বিগত বছরে কিন্তু আমরা এখানে ধানের শীষ উপহার দিয়েছি। এবার ইনশাআল্লাহ আমরা আপনার ধানের শীষ উপহার দেবো এবং আমরা এখানে 50 থেকে 60,000 করে জয়ী হবো। আর আপনাকে আরেকটা কথা বলতে চাই যে আসলে এখানে যে বলছেন স্বতন্ত্র প্রার্থী এখানে কোনো ভোট নাই, শুধু দুর্গাপুর মাটি ধানের শীষের ঘাটে এখানে প্রত্যেকটা ব্যক্তি যাবেন, আপনার ধানের শীষ ছাড়া কোনো ইয়ে নাই। আর তারেক রহমান যে মেগা পরিকল্পনা রয়েছে, মেগা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দিয়েছি। এইসব কারণে প্রত্যেকটি মানুষ বাড়িতে বাড়িতে বলছে ধানের শীষ ছাড়া কোনো কাজ নেই। সুতরাং গুপ্ত সংগঠন বাংলা জামাত তারা কোনো কাজ করবে না, তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এখানে জামাত বা এনসিপি বা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী তারা কোনো প্রভাব ফেলতে পারবে না। সুতরাং ধানের শীষ ছাড়া কোনো বিকল্প কোনো কাজ নেই। এবং আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই যে রাজশাহী জেলার ৬টি আসনে বিপুল ব্যবধানে আমরা ধানের শীষ জিতে হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আর আসলে আপনি জানেন যে গতকালকে কিন্তু তারেক রহমান রাজশাহী সফর করে গেছেন। এখানে একটি বিশাল জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন, তিনি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার পর কিন্তু নেতাকর্মীরা একজোট হয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন এবং ভোটের মাঠটি আরো চাঙ্গা হয়ে উঠেছে। এই ছিল রাজশাহী নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সাব্বির। লিটন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।